আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই আশা করি। তো আজকে অফিস থেকে এসে যাদের উদ্দেশ্যে ভিডিওটি বানাচ্ছি তারা হচ্ছে এবার যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে। তো আমরা ইতিমধ্যে সবাই জানি যে 2026 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ 2025 সালে যে নতুন বইটি দেওয়া হয়েছে, এই বইটিকে নতুন বলা ঠিক হবে না, কারণ এই বইটি মূলত 2012 সালের বই। এটা একটা পরিমার্জিত সংস্করণ, এটা দেওয়া হয়েছে। আমরা যদি 2025 সালের যে গণিত বইটি সেটা যদি দিকে তাকাই, এখানে আমরা দেখবো 17টি অধ্যায় কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, এখন উচ্চতর গণিতে আমরা বইটা যদি তাকাই, ওখানে আমরা পুরো অধ্যায়গুলো দিকে খেয়াল রাখতে পারবো। আবার পদার্থ বিজ্ঞানের পুরো অধ্যায়গুলো যদি আমরা দেখতে পাবো। আমি আজকে সকালেই আমি কিছু স্লাইড আকারে আমি কিছু ছবি আমার পেজে দিয়েছি, যেখানে আমার এবার যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে, কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন দেওয়া হবে সেগুলো দেওয়া হয়েছে। ওখানে মন্তব্যর কলামে কিন্তু আমি একটি কথা লিখেছি, যদি আপনারা একটু দেখতে পাবেন। আমি লিখেছি যারা এসএসসি পরীক্ষার পরও আরো পড়াশোনা করতে চায় তারা যেন বইয়ের সবগুলো অধ্যায় পড়ে, আর যারা মনে করবে যে না যথেষ্ট হয়েছে, এসএসসি পাস করেছি আর পড়াশোনা করার দরকার নেই, তাদের এত কষ্ট করার দরকার নেই, তারা শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করলেই হবে। এখন আপনারা যদি যারা অভিভাবক রয়েছেন বা যারা শিক্ষক রয়েছেন তারা যদি ভালো করে দেখেন, ইন্টারমিডিয়েট বা পরবর্তী যারা পড়াশোনা করতেছেন বা অলরেডি করে ফেলেছেন, শিক্ষকতা করতেছেন বা অন্যান্য পেশায় যারা আছেন, তারা দেখবেন যে গণিতের যে অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে, আপনি একটু ভালো করে তাকাবেন, যারা অভিভাবক যারা বোঝেন তারা তাকাবেন যে পরবর্তীতে আমরা যখন ইন্টারমিডিয়েটে অনেক সমস্যার সমাধান করব, যে অধ্যায়গুলো বাদ দিয়ে এসেছি, এগুলো বাদ দিয়ে কি করে একটা ছেলে বা মেয়ে, কি করে একজন শিক্ষার্থী আহ, আহ, ভালোভাবে ইন্টারমিডিয়েটের বিষয়গুলো বুঝতে পারবে, বা যারা পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, বা যারা আরো বড় কিছু হতে চায়, বহির্বিশ্বে যে দেশের নাম উজ্জ্বল করতে চায়, কম্পিটিশনে যুক্ত হতে চায়, গবেষক হতে চায়, হ্যাঁ, যারা বিজ্ঞানী হতে চায়, তারা কিভাবে এই বিষয়গুলো, এই মূল বিষয়গুলো বাদ দিয়ে কি করে তারা এগুলো বুঝতে পারবে, আমার মাথায় ঢোকে না। ঠিক আছে, যাই হোক, যেহেতু অধ্যায়গুলো তো বইয়ে রয়েছে, এখন সিলেবাস তো কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু কথা হলো যারা আসলেই পরবর্তীতে পড়াশোনা করতে চায়, এখন অনেকে বলবে যে নবম শ্রেণী কমিয়ে দশম শ্রেণী 1 বছর সময় কমে গেছে। আমি যেটা বলবো, আমি যেহেতু অনেক দিন ধরে শিক্ষকতা করেছি, আমি আমি জানি, আমি বুঝতে পারি, এই দশম শ্রেণীর যে বই, এটা কোনো মহাসমুদ্র নয়। এই বইটি শেষ করতে 4 মাসের বেশি একজন শিক্ষার্থী লাগার কথা নয়। আমি তো বলছি তাদের জন্য যারা পরবর্তীতে আরো ভালো করতে চায় তাদের জন্য, আর যাদের কথা তাদের জন্য বলছি না যারা এসএসসির পরে পড়ালেখা ছেড়ে দিতে চায় বা অন্য পেশায় যেতে চায়, তাদের কথা তো আলাদা বলেছি। এখন যারা অ্যাকচুয়ালি, যে সকল অভিভাবক চিন্তা করছে না আমার বাচ্চা বা আমার সন্তান পড়াশোনা করে দেশে বা দেশের বাইরে অনেক দূরে যাবে, তাদের জন্য বলছি যে এই বইটি এমন কোনো মহাসমুদ্র নয় যে পুরো বইটি 6 মাসে শেষ করা যাবে না। তা আমার পরামর্শ হলো যে প্রথম, যেহেতু জানুয়ারি মাস এখন কেবল, পরীক্ষা হবে কিন্তু একেবারে 26 সালের মার্চ মাসের, যে তার মানে অনেক সময় কিন্তু এখনো রয়েছে। আমি যেটা পরামর্শ দেব সেটা হচ্ছে প্রথম 6 মাস এই বইটির কোনো কিছু বাদ না দিয়ে, কোনো অধ্যায় পরীক্ষার সিলেবাসের দিকে না তাকিয়ে, যতগুলো অধ্যায় এখানে রয়েছে, খুব ভালো একটি বই, যতগুলো অধ্যায় এখানে রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে, অর্থাৎ বইয়ের পুরো বিষয়গুলো, কোনো লাইন যেন বাদ না যায়, কোনো অক্ষর যেন বাদ না যায়, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি অক্ষর ভালো করে সুন্দর করে যদি একজন ছাত্র বুঝতে পারে এবং অভিভাবকরা এটা খেয়াল রাখবে, আমার মনে হয় যে তার গণিত বোঝার ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো পদক্ষেপ হবে বলে আমি মনে করি। একইভাবে উচ্চতর গণিতের সবগুলো অধ্যায় পড়তে হবে এবং প্রত্যেকটা অধ্যায় বুঝে পড়তে হবে, কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না। এরপরে যেহেতু পরীক্ষায় রেজাল্ট করতে হবে, রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ একজন ছাত্র যতই পড়াশোনা করুক, দিন শেষে যদি রেজাল্ট ভালো না হয়, রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে যতই সে জানুক, যতই সে জ্ঞানের সমুদ্র হোক, আমাদের সমাজ বা আমাদের পরিবেশ তাকে কোনোভাবেই কিন্তু মেনে নেবে না। ওকে, তো সেক্ষেত্রে কি করতে হবে, এই 6 মাস পুরো বিষয়টা পড়ে নেওয়ার পর, এখন তো সে সবকিছু জানে, তারপরে বাকি 6 মাস বা বাকি 7 মাস যে সময়টুকু রয়েছে, এই সময়টুকু পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করবে, পরীক্ষা কেন্দ্রিক প্রশ্ন উত্তর করবে। তাহলে কি হলো, তার পুরো বিষয়টা পড়াও হয়ে গেল এবং পরীক্ষা তো ভালো ফল করলো। তাহলে কি হলো, তাহলে এই সমসাময়িক যে ছাত্ররা, সারা বাংলাদেশের সমস্ত ছাত্ররা যারা পড়াশোনা করবে, তাদের থেকে সে কিন্তু এক ধাপ
এগিয়ে গেল। ওকে, এরপরে সে ইন্টারমিডিয়েটে যাবে, ইন্টারমিডিয়েটে যেয়ে কিন্তু এই লেভেলের ছেলেপিলেদের সাথেই কিন্তু সে কম্পিটিশনে যাবে। এরপরে জব মার্কেটে যখন যাবে তখন কিন্তু শুধু সেই ব্যাচের ছাত্রদের সাথে তারা কিন্তু কম্পিটিশন করবে না, তারা অন্যান্য ব্যাচের ছাত্রছাত্রীদের সাথে কিন্তু কম্পিটিশন করবে। তাহলে যারা এটা পড়ে গেল এবং যারা এটা পড়লো না, তাহলে এখানে কিন্তু একটা বিশাল পার্থক্য কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেয়াল রাখবেন। এটা তো দেশের কথা বললাম। এরা যখন আবার বাইরে যাবে, দেশের বাইরে যখন কম্পিটিশনে যাবে, যে ছাত্রটা গ্যাপ মেরে গেছে এখানে, মনে করেছে পরীক্ষা কেন্দ্রিক পড়ে যাবো বাস গোল্ডেন প্লাস, ঠিক আছে, তারা কিন্তু এই যে গ্যাপটা তখন কিন্তু হাড়ে হাড়ে টের পাবে। অনেকে মনে করবে এখন পড়িনি তো কি হয়েছে, পরবর্তীতে আমরা একেবারে সব ক্লিয়ার করে ফেলবো। এটা কোনোভাবেই সম্ভব না। নতুন নতুন পড়া আসতে থাকবে, এমন না যে পিছনের গুলো। তাহলে পিছনের দিকে তাকাতে গেলে তো সামনে আবার হোঁচট খেতে হবে। এই জন্য আমি বলবো বর্তমান অভিভাবক যারা রয়েছে এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, নবম শ্রেণী তো পড়বেই সবগুলো, দশম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, 26 সালের যারা পরীক্ষার্থী, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই প্রত্যেকটি অধ্যায় শেষ করবে এবং অভিভাবকরা আপনারা যারা আছেন এটা অবশ্যই তদারকি করবেন। এবং প্রত্যেক স্কুলের শিক্ষক, কোচিং সেন্টারের শিক্ষক যারা চালান, তারা অবশ্যই শিক্ষার্থীদের ভালোর জন্য হলেও আপনারা যারা এগুলো শিখতে চায় তারাকে আপনারা এটা পড়াবেন। এটা আপনাদের প্রতিও আমার রিকোয়েস্ট। ঠিক আছে, এই বিষয়টাই বলার জন্য আজকে আমার সারাদিন অফিস শেষ করে এসে আমি এই বিষয়টাই বলার জন্য আপনাদের সামনে এসেছি। ঠিক আছে, তো আশা করি মেসেজটা আপনাদের আমি দিতে পেরেছি। শিক্ষার্থী যারা রয়েছে আশা করি মেসেজটা আমার বুঝতে পেরেছো। তো সময় নষ্ট করা যাবে না এখন থেকেই, যেহেতু সময় কম তোমাদের, এখন থেকেই খুব মনোযোগ সহকারে এবং সময়গুলো নষ্ট না করে তোমরা বই খাতাগুলোর সাথে সম্পর্ক তৈরি করো। আশা করি যে তোমরা ভালো কিছু করবে এবং তোমরা যদি এই পার্থক্যটা এখনই তৈরি করতে পারো আরেকজনের সাথে, আশা করি যে তোমরা সফলকাম হবে। তো সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, ছাত্রছাত্রীরা ভালো থাকবে সবাই। খোদা হাফেজ।